জার্নালিজমের ব্যাপারটাই যে কোনো ছেলে বা মেয়ে হয় না, আমি যখন শুধুমাত্র একটা নিউজ কভার করতে গিয়েছি ওই ব্যাপারটা তারা নিতে পারেনি। আমার বারবার ত্বকের কালার নিয়ে বারবার কথা আমার শুনতে হয়েছে যে আমি আসলে গরমে পুড়ে পুড়ে কালো হয়ে যাচ্ছি, ব্লা ব্লা ব্লা, ত্বক নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা। আমাকে যদি আমার জেন্ডারের কথা চিন্তা করে বারবার চিন্তা করতে হয় যে আমি আসলে এই জায়গায় সেফ, এই জায়গায় সেফ না, তাহলে ব্যাপারটা আসলে অনেক ধরনের রিস্কি। জার্নালিজম ব্যাপারটাই অনেক কঠিন হয়ে আসছে। সেখানে একজন মেয়ে জার্নালিস্টের তো অবশ্যই বেশ কিছু জায়গা আছে যেখানে আসলে সে মেয়ে হিসেবে আসলে একটু তাকে পিছায় রাখা হয়, তাকে সে চাইলেও আসলে ওই জায়গাতে অ্যাক্সেস পায় না। তো এরকম যদি আপনি আমাকে বলতে বলেন, সেরকম হচ্ছে আমি কোনো হচ্ছে বাইতুল মুকাররম রিলেটেড কোনো ইভেন্ট আমি কভার করি না। মানে আমার এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছিল যে মার্চ ফর গাজা নামে একটা ইভেন্ট ছিল, যে ইভেন্টে আসলে মেয়েদের অ্যাক্সেস নিষিদ্ধ ছিল, মেয়ে জার্নালিস্ট হিসেবে তো আরও নিষিদ্ধ ছিল। তো কোনো মেয়ে ওই প্রোগ্রামে ছিল না। আমি বাংলা মোটর থেকে ছবি তুলতে তুলতে উদ্যান গেট পর্যন্ত যাই। তো ওখানে যাওয়ার পর আমার কিছু সিনিয়র ভাইরা ছিল, এবং তখন আমি বাংলা নিউজ 24 ছিলাম। ওখানে আমার বস ছিলেন অনিক রহমান, উনিও ছিল। তো আমি ওনাকে বলি যে ভাই, এটা একটা বিশাল বড় ইভেন্ট, আমি আসলে এটা কাভার করতে চাই। তো ততক্ষণে একজন মেয়ে রিপোর্টার, মাল্টিমিডিয়া রিপোর্টার হবে সম্ভবত, উনি এসে বললো যে আপু, আপনি কি ভিতরে ঢোকার প্রস্তুতি নিচ্ছেন? ভিতরে ঢুকতে পারবেন না? আমি ঢোকার চেষ্টা করেছিলাম, আমাকে আসলে ঢুকতে দেয়নি। তো তখন আমার দুইজন সিনিয়র, একজন অনিক রহমান আমার এক পাশে, আরেকজন ছিলেন জীবন আহমেদ মানব জমিনের। তো ভাই আমাকে বললো যে চলেন গিয়ে দেখি, আপনি তো ফটো জার্নালিস্ট হিসেবে কেন আপনি একটা ইভেন্ট কভার করতে পারবেন না? তো ওই দিনও আমার এই গলায় এরকম একটা ওড়না ছিল, আমি ওড়নাটা মাথায় প্যাচ মেরে নিই যেন আমার মাথার চুলটুল না দেখা যায়, যেন তাদের যে হিসাব ওই হিসেবে আমি একটু ঢুকতে পারি। তো আমি যাওয়ার চেষ্টা করি, এবং মিডিয়ার যে গেট ছিল ওই গেট দিয়ে যখন আমরা ঢুকতে যাব তখন হচ্ছে যারা ছিলেন দায়িত্বরত যারা ছিল তারা বললো যে মেয়ে এখানে ঢুকতে পারবে না। এবং আসলে ওই ইভেন্টে আর কোনো মেয়ে ছিল না, প্রায় 50,000 বা লাখখানেক মানুষ ওই ইভেন্টে, বাট কোথাও কোনো মেয়ে নাই। তো আমি বললাম যে কেন মেয়ে ঢুকতে পারবে না? আপনারা মার্চ ফর গাজা করতেছেন, অথচ গাজাতে কতগুলো মেয়ে ফটো জার্নালিস্ট আছে আপনারা কি জানেন? ইভেন এই বছরই তো 2024 কিংবা 25-এ ওয়ার্ল্ড প্রেস পেয়েছিল গাজার একটা ছবি দিয়ে একটা মেয়ে ফটো জার্নালিস্ট। আমরা ওই ব্যাপারটা যখন বলি তখন বলে যে হোয়াট এভার, এখানে মেয়ে ফটো জার্নালিস্ট ঢুকতে পারবে না। তো তখন হচ্ছে আমার দুইজন সিনিয়র যারা ছিল তারা এটা ব্যাপারটা নিয়ে কথা বলছিল, যখন তখন বলেছে যে আচ্ছা আপনি আইডি কার্ড দেখান। আমি তাদেরকে আইডি কার্ড দেখালাম, তখন তারা আমাকে বলে যে আপনি এখানে ওয়েট করেন, আমি ভিতর থেকে পারমিশন নিয়ে আসছি। তো আমরা এখানে ওয়েট করছি, 10-15 মিনিট পর উনি ভিতর থেকে পারমিশন নিয়ে এসে আমাকে বললো যে আপনি এই মঞ্চের এক কর্নারে দাঁড়াবেন, এখান থেকে আপনি খুব একটা মুভ করবেন না। তো আমি হচ্ছে কাইন্ড অফ এটা মেনে নিয়েই ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পর আমি আস্তে ধীরে হচ্ছে আপনার এত বেশি ক্রাউড আর এত কিছু ঘটছে যে আমার এক কর্নারে দাঁড়ায় থাকা আসলে খুব, মানে আমার পক্ষে পসিবল না, একজন ফটো জার্নালিস্টের পক্ষে পসিবল না। সামনে আপনি আসলে এত ছবি দেখছেন, দাঁড়ায় থাকাটা আপনার জন্য কেমন জানি। পরে আমি আস্তে আস্তে একটু আগাইলাম, আগানোর পর আপনার যখন হচ্ছে আমি ওই জার্নালিস্টদের জন্য যে জায়গাটা, ওই জায়গাটাতে গিয়ে ছবি তোলা শুরু করলাম, দেখলাম যে আপনার আমার সামনে যে ক্রাউড ছিল, ওই ক্রাউড থেকে মানুষজন বিভিন্ন ধরনের চিল্লাচিল্লি শুরু করেছে যে সামনে থেকে সর বা এই জাতীয়, সামনে কেন একটা মেয়ে, তারা নিতেই পারছে না যে একটা মেয়ে দাঁড়ায় ছবি তুলছে। তো তারপরে হচ্ছে এরকম চিল্লাচিল্লি শুরু হলো সামনে থেকে, ঠেলাঠেলি, অলরেডি ঠেলাগুতা, যেহেতু অনেক মানুষ, ক্রাউড নিজেদেরই আসলে কন্ট্রোল করতে পারতেছিল না। তারপরে আবার তারা একটা দেখছে মেয়ের সামনে। তো তখন হচ্ছে ওদের চিল্লাচিল্লির মোমেন্টে আমি হচ্ছে ওই জার্নালিস্টদের মাঝখানে দাঁড়াইছি যেন আমি একটু সেফ থাকতে পারি আর কি। তো তখন দেখলাম যে আপনার দায়িত্বরত আবার যারা ছিল তারা এসে আমাকে বললো যে আপনাকে বের হইতে হবে। তা বললাম যে ভাই আমি কেন বেরোবো? আপনাদের যিনি প্রধান অতিথি এখানকার, তিনি তো এখন পর্যন্ত আসেনি, আমি তো ওনার ছবি না তুলে এখন বেরোবো না, আমার তো হাউসে লাগবেই ছবি। পরে বলতেছে যে না, আপনি ততক্ষণ পর্যন্ত থাকতে পারবেন না। এবং আমি দেখলাম যে লিটারালি ওখানে বিশাল, মানে সবাই দাঁড়ায় দাঁড়ায় চিল্লাচিল্লি করা শুরু করে দিয়েছে, মানে গালিও সম্ভবত দিচ্ছিল যে কেন একটা মেয়ে সামনে দাঁড়ানো, মানে তারা এটা নিতেই পারছে না। তো ততক্ষণে আমাকে যারা সিনিয়র জার্নালিস্ট, ফটো জার্নালিস্ট ছিল, তারা আমাকে বললো যে তোমার এখান থেকে বের হয়ে যাওয়া উচিত।
তা আমি আসলে কিভাবে বেরোবো, আমি তো এখানে থেকে এই ক্রাউডের মধ্যে থেকে একাও বেরোতে পারবো না। তখন জীবন আহমেদ আসলে তার ছবি তোলা বাদ দিয়ে সে আমাকে নিয়ে প্রায় কতক্ষণ সোহরাওয়ার্দী উদ্যান থেকে টিএসসি পর্যন্ত আসতে আমার প্রায় 15-20 মিনিট লাগছে ক্রাউড ঠেলে ঠেলে, এবং সে তারও বেশি হয়তো আধা ঘন্টার কাছাকাছি। এবং যখনই আমি আসলে বের হচ্ছে এবং তখনই হচ্ছে বিভিন্নজন বিভিন্ন সাইড থেকে বলে যে এত ভিড়ের মধ্যে মেয়ে কেন ঢুকছে, মানে যখন আমরা আসলে ক্রাউডটা একটু ঠেলে বের হতে চাচ্ছি তখনই তাদের বক্তব্য আপনারা ঢুকছেন কেন একটা মেয়েকে নিয়ে এর মধ্যে। এবং আমি যখন ওই আপনার উদ্যান গেট থেকে বের হয়ে টিএসসির দিকে যাচ্ছি তখনও আমার এরকম শুনতে হয়েছে একদম টিএসসির গেট পর্যন্ত যে মেয়ে ফটোগ্রাফার, মেয়ে ছবি তুলছে বা এরকম, মানে আপনার খুব বাজে মন্তব্য যে মেয়ে ছবি তুলছে, মেয়ে মানুষের হাতে তার চেয়ে বড় ক্যামেরা আর কি। জার্নালিজমের ব্যাপারটাই যে কোনো ছেলে বা মেয়ে হয় না, আমি যখন শুধুমাত্র একটা নিউজ কভার করতে গিয়েছি ওই ব্যাপারটা তারা নিতে পারেনি। পরবর্তীতে আমাকে ওখান থেকে বের হয়ে আসতে হয়। এবং এই যে একটা বড় ইলেকশন গেল বাংলাদেশে, আমি শুধুমাত্র একদিন হচ্ছে একটা জামাত ইসলামের প্রোগ্রামে গিয়েছি। জামাত ইসলামের আমিরের একটা ক্যাম্পেইন ছিল মিরপুরে, ওটা মহিলা সমাবেশ। আমার মনে হয়েছিল যে আমার একটা ডকুমেন্টেশন দরকার, আমি একটা মাত্র ইভেন্টে গিয়েছি। সো এরকম কিছু জায়গা আছে যে জায়গাতে আসলে মেয়ে হিসেবে যাওয়ার আগে অনেক কিছু চিন্তা করতে হয়, যেটা আসলে চিন্তা করার কারণ আছে বলে বা দরকার আছে বলে আমি মনে করি না। বাংলাদেশে আমি একজন পুরুষের পাশে দাঁড়ায় আসলে যদি জার্নালিজমটা না করতে পারি, আমাকে যদি আমার জেন্ডারের কথা চিন্তা করে বারবার চিন্তা করতে হয় যে আমি আসলে এই জায়গায় সেফ, এই জায়গায় সেফ না, তাহলে ব্যাপারটা আসলে অনেক ধরনের রিস্কি। সো অফিস এনভায়রনমেন্টের কথা যদি বলেন, এটা একদমই আমার প্রথম চাকরি। এখানেও আমি কয়েকবার এরকম কথার শিকার হয়েছি যে আমি আসলে, যেহেতু আমাদের প্রায় 24 ঘন্টা বলবো না, অন্ততপক্ষে 12 ঘন্টা তো ফিল্ডে থাকা লাগে, তো আমার আসলে রোদ গরম কোনো কিছু দেখার ওইরকম সুযোগ হয়ে যাচ্ছে না। তো আমার বারবার ত্বকের কালার নিয়ে বারবার কথা আমার শুনতে হয়েছে যে আমি আসলে গরমে পুড়ে পুড়ে কালো হয়ে যাচ্ছি, ব্লা ব্লা ব্লা, ত্বক নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা। আমার মনে হয়েছে যে আসলে আমি আমার সহকর্মীর কাছ থেকে আমার ত্বক আসলে পুড়ে গিয়েছে বা কালো হয়ে গিয়েছে, আমার চুল উস্কো খুস্কো কিনা, এই ধরনের একদম সম্পূর্ণ আমার পার্সোনাল বিষয় নিয়ে কথাবার্তা আসলে শোনার যে ব্যাপারটা, এই ঘটনাটা আমার সাথে পার্সোনালি ঘটেছে যে আমি ফিল্ডে থাকার কারণে আমার চুল উস্কো খুস্কো হয়ে যাচ্ছে, ত্বক কালো হয়ে যাচ্ছে। এটা আসলে সম্পূর্ণ আমার পার্সোনাল চয়েস হওয়ার কথা। এখানে আসলে আমার সহকর্মী কেউ বা আমার অফিস এনভায়রনমেন্টের কেউ এটা কমেন্ট করা আমার মনে হয় না এটা কোনো শোভনীয় ব্যাপার। এর বাইরে আমার অফিস খুবই মনে হচ্ছে যে ওরা একটু চেঞ্জেস চাই, ওরা ছেলে মেয়ে ব্যাপারটা কখনো আলাদা করতে চায় না। আমাকে কখনো অ্যাসাইনমেন্ট দেওয়ার ক্ষেত্রে কখনো এরকম চিন্তা করে নাই যে আমি আসলে মেয়ে, আমি এটা পুল অফ করতে পারবো কিনা। এই ধরনের কোনো ঘটনা আমার সাথে এখন পর্যন্ত ঘটেনি। ফিল্ডে থাকার পর আমার মনে হচ্ছে যে এখানে আসলে আরও অনেক মেয়েদের আসা দরকার, কারণ অনেক স্টোরি আছে যেটা আসলে মেয়েদের পুল অফ করা অনেক ইজি। হয়তো বা অনেক দিন ধরে পুরুষরা কাজ করছে দেখে ওই স্টোরিগুলো সামনে ওইভাবে আসে নাই। তো ওই জায়গা থেকে আমার মনে হচ্ছে মেয়েদের কাজ করা জরুরি, এবং মেয়েদের কাজ করার যে পরিবেশ, ওই পরিবেশটার কথা যদি আপনি বলেন, আমার মনে হয় সবার আগে ফিল্ডে যাদের সাথে ওরা কাজ করতেছে, মানে আমরা যাদের সাথে ফিল্ডে কাজ করতেছি, ওদের আসলে মেন্টালিটিটা আর একটু বেটার করতে হবে কিংবা আপডেট করতে হবে, এরকম কিছু যে একজন মেয়েও তার পাশে দাঁড়ায় আসলে কাজ করতে পারে, একজন মেয়েও তার পাশে দাঁড়ায় একটা ভালো ছবি তুলতে পারে। সেই ভালো ছবিটা পাবলিশ করার জন্য তার আসলে আর অন্য কোনো ওয়েতে যেতে হয় না, একটা ভালো ছবি তারও হয়। একটা মেয়ে ভালো ছবি তুললে বা একটা ভালো কাজ করলে তাকে যে একদম তার চরিত্র ধরে টানাটানি করা হবে আর কিছু না পেয়ে, এই জায়গাটা আসলে আমার মনে হয় কমানো উচিত। এবং আরেকটা বিষয় হচ্ছে, আপনার একটা ছেলের যেরকম কাজ নিয়ে কথা হয়, একটা মেয়েরও তার কাজ নিয়ে কথা বলা উচিত, তার চরিত্র, তার আদার্স ব্যাপার নিয়ে কথা বলার আগে।